বাংলাদেশ এত পিছায় আছে কেন? বাংলাদেশ স্বাধীন হইল, বাংলাদেশ স্বাধীন হইল, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও বাংলাদেশ আমরা কিছুই করতে পারলাম না। আমাদের সাথে যুদ্ধ কইরা পরাজিত হইল পাকিস্তান। পাকিস্তানে এখন পারমাণবিক অস্ত্র আছে, আরো বড় বড় অস্ত্র বানায় তারা বৈশা রইছে। আর আমরা বাঙালি এখন পর্যন্ত রিস্কাওই বানাইতে পারি না, কথা হয় না। এরপর আমরা উন্নয়নের স্লোগান দিই। ওরে বাবা রে বাবা, জাপান আমেরিকা পর্যন্ত উন্নয়নের দিক দিয়ে আমাদের কাছ থেকে অনেক পিছায় আছে। হ্যাঁ, এই কথাগুলি বইলা বইলা আমরা বলি দেই যে আমরা উন্নত দেশ, অথচ উন্নত দেশের থেকে 100 বছর এখনো পিছায় আছি। আমরা খবরই নেই যে আমরা 100 বছর পিছায় আছি। মূল কারণ হলো বাঙালি জাতি সময়ের মূল্যায়ন করে না। বাস্তব না বাস্তব? একজনে ফোন দিছে, ভাই কটার সময় আসবেন? কয় 2টায়। 2টায় কইছে, বেচারা গিয়া দেখে 4টা বাজে এখনো খবর নেই। যদি স্টেশনে গাড়ি আসার কথা থাকে 2টায়, তো এটায় পরের দিন 2টায়। এই জাতির উন্নত কেমনে হবে? ওয়াল্লাহ, সময়ের কসম, সময়ের কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত কেন? কারণ সময়ের মূল্যায়ন তোরা করস না বান্দা। আল্লাহ নিজে কসম কইরা কয় আমরা ক্ষতিগ্রস্ত। তাহলে লিখা রাখেন আমরা 100% ক্ষতিগ্রস্ত, এতে কোনো সন্দেহ নাই। তবে সময়ের মূল্যায়ন যারা করবে, ঈমান আর নেক আমল যারা করবে, তারা ক্ষতিগ্রস্ত হবে না। কথা বুঝতেছেন? 4 জিনিস যাদের মধ্যে থাকবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল, 3 নাম্বার হলো হক কথা যারা বলবে, 4 নাম্বার যারা ধৈর্য ধারণ করবে। এই 4টা গুণ যাদের ভিতরে থাকবে তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। আমার যুবক ভাইরা, দিলের কান লাগায় কথাগুলি শুনবেন।